নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আজকে হঠাৎই খড়গপুর যাওয়ার প্ল্যান। আগের দিন রাতে ঠিক হয়েছে, পরের দিনকে সব ভোরবেলা 4টে উঠে ব্যাগ গুছিয়ে আর ঠাকুরকে একটু পুজো করে জল টল দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। মেয়েও উঠে পড়েছে, নিচে দাঁড়িয়ে আছি, গাড়ি আসবে। একটা উবার বুক করে নেওয়া হয়েছিল, আমাদের পাড়া এটা। দেখুন এখনও পর্যন্ত ভোর 5টা 5:30 বাজে, কেউ ছুটির দিন তো কেউ ওঠেনি, পুরো চারিদিকটাই ফাঁকা। তো গাড়ি এসে হঠাৎই হাজির। তো আমরা ইচ্ছা আছে 6:10 ট্রেনটা ধরার। তো গাড়ি এসে গেছে, এবার আমরা উঠে যাব হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে তারপরে মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল যেটা পাবো তাতেই চলে যাব, মানে যে ট্রেন আগে পাবো সেই ট্রেনেতেই যাব। তো আমরা এই গাড়িতে উঠে পড়েছি। এই আমাদের পাড়ার ভিতর দিয়ে যাওয়া হচ্ছে, চারিদিকে সবাই ঘুমন্ত অবস্থায় রয়েছে, আমরা খালি ছুটলাম খড়গপুরের উদ্দেশ্যে। হঠাৎই যাওয়ার প্রয়োজন পড়েছিল। খড়গপুর আমার শ্বশুরবাড়ি, ওখানে আমার শাশুড়ি ভাসুর থাকে, তো সেখানেই যাব। অনেক দিন পর আমি যাচ্ছি, আমি প্রায় 1 বছর পর খড়গপুর যাচ্ছি। তো এই যে গাড়ি প্রচণ্ড গতিতে যাচ্ছে, চারিদিক রাস্তাঘাট খুবই ফাঁকা, সূর্য তখনও ওঠেনি। আমার মেয়ে তো খুব এক্সাইটেড, ঠাম্মির কাছে যাবে, ছোট জেঠুর কাছে যাবে। এই যে কসবা নিউ মার্কেট আর এই যে অ্যাক্রোপলিস মলে যে আগুন লেগে গিয়েছিল, মলটা এখনও পর্যন্ত বন্ধ আছে, আজ 1 মাস হতে যাচ্ছে। ভয়ানক ফুড কোর্টে আগুন লেগে যাওয়ার কারণে অ্যাক্রোপলিস মলটা বন্ধ হয়ে গেছে। আমরা ধরবো মা ফ্লাইওভার, রুবি হয়ে আমরা সোজা চলে যাব মা ফ্লাইওভারে, ওখান থেকে সোজা চলে যাব রেড হয়ে আকাশবাণী ভবন হয়ে বড় বাজার হয়ে, তারপর হাওড়া ব্রিজ হয়ে হাওড়া স্টেশন। এত সুন্দর সকালটা দেখুন, কি ভালো লাগছে। সূর্য তখনও অল্প অল্প উঠছে, এখনো একটুখানি সূর্যের আভা দেখা যাচ্ছে। এই যে আমরা মা ফ্লাইওভার ধরে নিলাম, এখান থেকে এবার সোজা চলে যাব রেসকোর্সের মাঠের পাশ দিয়ে, কলকাতা ময়দানের পাশ দিয়ে বড় বাজারটা ক্রস করে তারপর হাওড়া ব্রিজ ধরে হাওড়া স্টেশনে। লোকাল ট্রেনেই যাই, আমার লোকাল ট্রেনে যেতে খুব ভালো লাগে, কেননা লোকাল ট্রেনেতে নানা রকম খাবারের জিনিস, যে কোনো প্রয়োজনীয় জিনিস দেখবেন আপনি লোকাল ট্রেনে পাবেন। আর এই 2-2.5 ঘন্টার সফর এই লোকাল ট্রেনেতে খুব ভালো কেটে যায়। মাঠটা কি সুন্দর লাগছে দেখুন, সবুজ হয়ে রয়েছে গাছপালাগুলো, যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, গাছ পাতাগুলো একটুকু ময়লা নেই, দারুণ সুন্দর লাগছে। মানে গাছগুলো যেন প্রাণও ফিরে পেয়েছে, এত সুন্দর লাগছে। একটা সিগন্যাল পেলাম এই এতক্ষণ পর, চারিদিক ফাঁকা তো কোনো সিগন্যালই ছিল না, প্রত্যেকটা সিগন্যাল কাটিয়ে কাটিয়ে আমরা চলে আসছি। এই দেখুন সূর্যের আভা দেখতে পাওয়া যাচ্ছে, আর এই যে গড়ের মাঠ ময়দান পেরিয়ে আমরা যাচ্ছি, আর এত সুন্দর লাগছে দেখুন, সাইড দিয়ে মনে হচ্ছে আমরা যেন কোনো জঙ্গলে চলে এসেছি, এত সুন্দর গাছপালাগুলো লাগছে, চারিদিকটা সবুজে সবুজ। আর আপনাদেরকে তো এখানে দেখাচ্ছি না, এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর পাখির ডাক, মানে সিগন্যালে দাঁড়ালেই আপনি পাখির ডাক শুনতে পাবেন। আপনাদেরকে এইটা ওই জন্য ভিডিও করলাম, না ভিডিও করলেই নয়, এত সুন্দর লাগছে গাছপালাটা দেখতে, আপনি চিনতেই পারবেন না যে এটা কলকাতার ময়দান বলে। দেখেছেন কি সুন্দর লাগছে, আর সূর্যটা জাস্ট উঠেছে, গাছের ফাঁক দিয়ে এত সুন্দর সূর্যটা লাগছে সকালের, মানে এক প্রাণ ভরে আমি নিঃশ্বাস নিয়ে নিলাম, অক্সিজেন নিয়ে নিলাম, এত সুন্দর লাগছে সকালের আকাশটা। তো এই রকম করতে করতেই আমরা চলে গেলাম হাওড়া স্টেশন। মেয়ে খুব খুশি, ঠাম্মির বাড়ি যাবে। আর আমার ট্রেনেতে নানা রকম খাবার কিনতে আর নানা রকম জিনিস কিনতে খুব ভালো লাগে, সেই জন্য গাড়ি করে না বা কোনো এক্সপ্রেস ট্রেন না। অনেকেই, আমার হাজব্যান্ড বলেছিল নান্টু যে এক্সপ্রেস ট্রেনে টিকিট কাটবো, একদম ডাইরেক্ট চলে যাব, কিন্তু সকালবেলা রেলের কাজ হওয়াতে আন্দুল আর সাঁকরাইলের মাঝে রেল লাইনে কাজ হচ্ছে, তো তার ফলে বেশিরভাগ ট্রেনই বাতিল। আর যে সমস্ত ট্রেন চলছে অনেক লেটে চলছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম লাগে হাওড়া থেকে খড়গপুর যাওয়া, 116 কিলোমিটার, কিন্তু আমরা যে কখন পৌঁছাবো তার ঠিক নেই। এই যে হাওড়া ব্রিজ এসে গেছে, চারিদিকে গঙ্গা, সুন্দর হাওয়া বইছে, আর ট্রেনেতে নানা রকম জিনিস বিক্রি হয়, তো আমার সেটা এনজয় করতে করতে যেতে, সময়টা যেতে খুব ভালো লাগে। আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেলাম।
এবার টিকিট কাটার পালা। আমাদের টিকিট কাটা ছিল না, তো আমাদেরকে দাঁড় করিয়ে রেখে লান্টু চলে গেল টিকিট কাটতে। যেখানে গাড়ি দাঁড়ায় আমরা সেখানেই দাঁড়ালাম, ব্যাগপত্র নামিয়ে নিলাম, নিয়ে রাস্তাটা ক্রস করে মেন যে বড় ঘড়ি আছে সেই বড় ঘড়ির পাশ দিয়ে সোজা চলে যাব হাওড়া স্টেশনের ভিতরে। এই সামনের যে টিকিট কাউন্টারটা প্রচণ্ড লাইন, প্রচণ্ড ভিড়, এত সকালবেলা 6টা বাজে প্রচণ্ড ভিড়। তো ভাবলাম এইখানটা দাঁড়িয়ে না অতটা টাইম লাগবে, তো এই ডান দিক দিয়ে গেলে আরেকটা টিকিট কাউন্টার আছে, সেখানে অনেকগুলো কাউন্টার, মানে এই কাউন্টারে বাঁ দিকে যে কাউন্টার আছে সেখানের থেকে অনেক বেশি কাউন্টার। তো আমরা মেয়েকে নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম, ও চলে গেল ওই দিকের কাউন্টারটায়। দেখেছেন কত সকালবেলা লাইন পড়েছে, এত লাইন দিয়ে কাটা সম্ভব নয়, প্রচণ্ড লাইন। তো আমাদেরকে রেখে ও চলে গেল ডান দিকের একটা কাউন্টার থেকে টিকিট কাটতে। টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা যাব অপেক্ষা করতে ট্রেনের কখন দেয়। বেসিক্যালি 10, 11, 12, 13, 14, 15-র মধ্যেই লোকাল ট্রেনগুলো থাকে। খড়গপুর লোকাল, মেদিনীপুর লোকাল এগুলোতেই যাব, কেননা খড়গপুর লোকাল হলে ডাইরেক্ট খড়গপুরে থেমে যায়, একটু দেরি হয়। আর মেদিনীপুর লোকাল যদি হয় সেটা একদম টাইমে যায়, আর সকালের ট্রেন একটু টাইমেই যায়। এই যে আমরা অপেক্ষা করছি, বোর্ডেতে দেবে কখন ট্রেন দেবে, তো যে প্ল্যাটফর্মে দেবে আমরা সেই দিকেই যাব। এখানে প্রায় আমাদের 10 মিনিট ওয়েট করতে হলো, 10 থেকে 15 মিনিট। আর যে শতাব্দী সকালবেলা ছিল সেই শতাব্দী 6টা 10-এর জায়গায় ছাড়বে 8টা 15, তো ওখানেও অনেকক্ষণ লেট করতে হলো। তো সেই জন্য লেট করলাম না, যে লোকাল পেলাম সেই লোকালেই চলে যাব। 10 নম্বরে আমাদের ট্রেন দিল, তো আমরা ওই 12 নম্বর 13 নম্বরের মাঝে দাঁড়িয়েছিলাম, 14 নম্বরের মাঝে। ওখান থেকে আমরা চলে গেলাম 10 নম্বর প্ল্যাটফর্মে। এখানে এবার ট্রেনটা ঢুকবে, জাস্ট বেশিক্ষণ টাইম না, 10-15 মিনিটের মধ্যেই ট্রেনটা চলে এলো। এই যে 6টা 35 বাজে ট্রেন এই যে ঢুকছে মেদিনীপুর লোকাল। আমরা একদম যেখানে হাওয়া পাবো সেই অনুযায়ী দেখে আমরা বসে গেলাম। আর সবথেকে বড় কথা, আমরা যে এই যে লোকাল ট্রেনে উঠছি, এই কাঁচ জানলার একটা জিনিস ভালো করেছে, দেখো আগে জানলাগুলোয় শুধু কাঁচ ছিল, আর এখন কি করেছে, কাঁচের সাথে সাথে এসএসের এরকম একটা মোটা ধরনের নেট লাগিয়ে দিয়েছে। এর ফলে কি হয়, আপনি যদি পাশে বসে বসে মোবাইলও ঘাঁটেন, চোরেরা কিন্তু আপনার হাত থেকে মোবাইল নিতে পারে না। এই যে দেখুন, এই যে নেট লাগিয়ে দিয়েছে। আগে কি করতো, মোবাইল নিয়ে সামনে জানলার সামনে বসে মোবাইল ঘাঁটতে ভয় লাগতো, কেন কেউ যাবে ছুটে মোবাইলটা তুলে নিয়ে চলে গেল আর ট্রেন ছেড়ে দেবে, তখন আপনি আর কিছু করতে পারবেন না। আর এই যে নেট লাগিয়ে দিয়েছে, এখানে কোনো ভয় নেই, আপনি বসে বসে মোবাইল ইউজ করতে পারেন। ট্রেন ছেড়ে দিল 7টার মধ্যে। এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে দাসনগরে আমার বাপের বাড়ি। তো সামনেটায় একটু গেলাম, গিয়ে দেখলাম যে আমার দাসনগর স্টেশনটাও একটু দেখে নিলাম। এই যে আমার দাসনগর স্টেশন, এখানে আমার বাপের বাড়ি। ট্রেন চলতে শুরু করলো, 2.5 ঘন্টার জায়গায় 3.5 ঘন্টা লাগলো আমাদের খড়গপুর পৌঁছাতে। আমরা যেখানে 8টা 9টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, সেখানে আমাদের খড়গপুরে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 11টা। আর আমরা কাউকে বলিনি যে আমরা যাচ্ছি, অতএব ভেবেছিলাম সকালবেলা গিয়ে সবাইকে সারপ্রাইজ দেব আর রান্না করতে হবে না মাকে। তো কিন্তু এখানে তো ট্রেন লেট করে দিল, আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেক বেলা হয়ে গেল। মাকেও একটু তাড়াহুড়ো করে রান্না করতে হলো। মা বলল, এত তাড়াতাড়ি করে আর এত এরম করে এলি, একটু তো জানিয়ে রাখবি, তাহলে তো আমি রান্না করে রাখতাম। এবার দেখুন, ফল উঠেছে, রুমাল উঠেছে, এরম দেখতে দেখতেই সময় চলে গেল। এই যে লেবু লজেন্স, এই লেবু লজেন্সগুলো আমার খুব ভালো লাগে খেতে। চুষে চুষে খেতে খেতে কখন বেরিয়ে গেল, মেয়ের জন্য একটু নিলাম। আর এই যে লোকটা উঠেছে, এর কাছে অনেক রকম জিনিস আপনি পাবেন, কান খোঁচানো থেকে শুরু করে মোবাইলের কার্ড রাখার কার্ড। আর এখানে উঠেছে লেবু। লেবুগুলো কিন্তু অনেক কম দামে দিচ্ছে, যেহেতু আমার প্রচুর লেবু নিয়ে আমি যাচ্ছি, ফ্রিজে ছিল সেগুলো সব লেবুগুলো আমি নিয়ে নিয়েছি, তো সেই কারণে আর লেবু এখান থেকে কিনলাম না। আর এই চিড়ে ভাজা, চাল ভাজা এগুলো একটু নিলাম, সকালবেলা বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি। আর এই যে দেখুন, চানা বেরিয়েছে, আর বেরিয়েছে মুড়ি, ঝালমুড়ি, জলও উঠেছে, চাও উঠেছে।
আর এই যে এর থেকে একটু ছিঁড়ে নিলাম আর একটু চাল ভাজা মুড়ি নিলাম। এগুলো কিন্তু ট্রেনের খুব খেতে ভালো লাগে। আমি যখন অফিস থেকে আসতাম হাওড়া থেকে ট্রেন ধরে বাড়ি, তখন কি করতাম, রোজের এই রকম 5 টাকা করে কিনতাম, এখন 10 টাকা হয়ে গেছে। একটা করে এরকম চাল ভাজা বা চিড়ে ভাজাটা খেতাম, খেতে খেতে চলে আসতাম। এইরকম নিলাম, নিয়ে সকালের টিফিন তো এটাই, আর কিছু খাবার নেই। আছে অনেক কিছু বিক্রি হচ্ছে, চপ বিক্রি হচ্ছে, ঘুগনি বিক্রি হচ্ছে, সকালবেলা ঝালমুড়ি বিক্রি হচ্ছে। এই যে দিলখুশ আর বাদাম পাটালি, এগুলো আমার খুব প্রিয়। আমি গরম গরম দিলখুশ খেতে খুব ভালোবাসি। পেপারও উঠেছে, সমস্ত কিছু আমি এগুলো দেখতে এত ভালোবাসি। এই যে লেবু উঠেছে, পেয়ারা উঠেছে, মোটামুটি সব কিনেছি। কিনে আমার হাজব্যান্ডের টাকা খুচরো করার ছিল, ও মোটামুটি 100 টাকা করে দিতে দিতে 100-500 টাকা করে দিতে দিতে ও প্রচুর খুচরো করে নিয়েছে। ওর তো স্কুলে যেতে অনেক খুচরোর দরকার হয়, তো ও কী করলো, এখান থেকে টুকটাক করে সমস্ত কিছু অল্প অল্প করে কিনতে কিনতে সবাই থেকে খুচরো করে নিল। নিয়ে বলল আমার আর 1 মাস কারোর থেকে খুচরো লাগবে না। আমি যা খুচরো এবারে করে নিয়েছি, সত্যিই তাই, প্রচুর খুচরো করে নিয়েছে। 100 টাকা 500 টাকা করে ভাঙিয়ে সমস্ত লোকের থেকে লোককে খুচরো আর দিচ্ছে না, মানে 10 টাকার জিনিস নিলে তাকে 100 টাকা দিচ্ছে। এই দেখুন, মেয়ের জন্য বড় বেলুন কেনা হয়েছে, এর সামনেটায় বাঁশি লাগানো আছে। এটা যদি আপনি বাঁশিটা বাজান, যখন এই বাঁশিটা ছাড়বেন বাঁশির আওয়াজ হবে, প্লাস বেলুনটা কমে যাবে। ও বায়না করলো এরকম বেলুন কেনার, এই বেলুন কেনা হয়েছে। ও বোর হয়ে যাচ্ছে, যেখানে তাড়াতাড়ি যাবার কথা 3.5 ঘন্টা ট্রেনটা আস্তে আস্তে দাঁড়িয়ে থাকতে থাকতে গেল। আর এই যে বাংলা ছড়া আমার আর এখন মনে থাকে না, সেই জন্য একটা বই কিনলাম, ছড়া মেয়েকে শোনাবো, বাংলা ছড়া। আর মেয়ে তো এইসব বাংলা ছড়া ঠিকঠাকভাবে জানেও না, শোনেও নি। আর ওর ঠাকুমাও এখানে থাকে না, দিদাও থাকে না, আর আমারও অত খেয়াল থাকে না। তো ভাবলাম একটা ছড়া বই কিনে নিই, মেয়েকে পড়ে পড়ে শোনাবো। ছোটোবেলায় আমিও যেমন জানতাম, মেয়েও যাতে জানতে পারে। এই যে রুমালওয়ালা, এর থেকেও রুমাল নিয়েছি, আমার রুমালের খুব দরকার ছিল। এই করতে করতে আমরা চলে এলাম খড়গপুর স্টেশনে। খড়গপুর স্টেশনটা অনেক নতুন করে দিয়েছে। আগে একটা ব্রিজ ছিল, এখন নতুন আরেকটা ব্রিজ করে দিয়েছে। আর এই পুরানো ব্রিজটায় কাজ হচ্ছে, নতুন ব্রিজ দিয়েই এখন সবাই যাতায়াত করছে। এই যে নেমে পড়লাম খড়গপুর স্টেশনে, সামনেই এই যে ব্রিজ, এখান দিয়েই লোক যাতায়াত করছে। আর এখানে করে দিয়েছে, লিফট করে দিয়েছে, যার ফলে মালপত্র নিয়ে বা ছোট বাচ্চা নিয়ে যাতায়াত করতে আপনার কোনো অসুবিধা হবে না। অনেক দিন পর খড়গপুর স্টেশনে নামলাম, এত সুন্দর লাগছে। আর যেহেতু বর্ষাকাল, বৃষ্টিতে চারিদিকটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সব থেকে বড় স্টেশন হচ্ছে খড়গপুর স্টেশন। এতগুলো আছে, প্ল্যাটফর্ম আছে, মানে বলার নয়। এই সিঁড়ি দিয়ে উঠাটাই হচ্ছে কষ্টকর। সিঁড়ি দিয়ে উঠে এই উপর থেকে দেখুন কত ট্রেন দাঁড়িয়ে আছে, কত বড় স্টেশনটা। এটা হচ্ছে নতুন ব্রিজটা, এইটাই নতুন করেছে। আর ওই পাশে যেটা আছে সেটা হচ্ছে পুরানো ব্রিজ। ওই ব্রিজটা একটু মেরামতির কাজ হচ্ছে বলে ওইটা কেউ ব্যবহার করে না। আর ওখান থেকে অনেকটা আসতে হয় এই নতুন ব্রিজটার জন্য। তো এই নতুন ব্রিজ দিয়ে গিয়েই আপনি সামনে টোটো, অটো সমস্ত কিছু পেয়ে যাবেন। খুব ভালো লাগলো। 3.5 ঘন্টা আমাদের লেগে গেল খড়গপুর আসতে। এবার এখান থেকে রিক্সা ধরবো। খড়গপুর কলেজের অপোজিটে হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আজকের ব্লগটা কেমন হলো জানাবেন। আরও অনেক রকম আছে খড়গপুরে, অনেক রকম কিছু আপনাদেরকে দেখাবো। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নিচে নামতে পারছি না, এখানে লিফটের কাছে লাইন দিয়েছি, আমি আর মেয়ে এখানে লিফটে করে নেমে যাব। আর রান্টু ওদিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেছে। এই যে নেমে পড়লাম লিফট থেকে, নেমে এই দেখুন ও সামনেটায় দাঁড়িয়ে আছে। আর এখানে দেখুন সামনে কত টোটো, অটো দাঁড়িয়ে আছে। আপনি যেখানে যাবেন বলবেন, সেখানেই ওরা নিয়ে চলে যাবে। দেখুন নতুন প্ল্যাটফর্ম এটা। এই দেখুন এখানে ও নেমে পড়েছে, কি সুন্দর সিঁড়ি করে দিয়েছে। এখানে অটো, টোটো সব দাঁড়িয়ে আছে, গাড়িও দাঁড়িয়ে আছে। আপনি যেখানে যেতে চান সেখানে পেয়ে যাবেন। আর বাস স্ট্যান্ডটা আপনাকে আরেকটু দূরে যেতে হবে। আর যে খড়গপুর বাস স্ট্যান্ডটা আরেকটু হেঁটে আপনাকে যেতে হবে। আর যে অটো স্ট্যান্ড আছে সেটাও বাস স্ট্যান্ডের পাশেই অটো স্ট্যান্ড। আর এখান থেকে আপনি লোকাল অটো, রিক্সা সব পেয়ে যাবেন। এবার এখানে প্রচুর দাম বলছিল, ভেবেছে আমরা ট্যুরিস্ট, এখানে ওরা জানেই না যে আমাদের বাড়ি আছে। আমরা সামনে এগিয়ে গেলাম, পুরানো ব্রিজটা যেখানে নামছে ওখান থেকে আমরা
একটা রিক্সা ধরলাম। এখানে রিক্সা বলছে 200 টাকা। সামনে একটুখানি আমরা যাব, 50 টাকা করে ভাড়া নেয়, সেখানে যদি আমাকে 200 টাকা বলে আমি যাব? এখানে আমি তো নতুন না, আমাদের তো এখানে শ্বশুর বাড়ি। তো সেই কারণে আমরা এখান থেকে নিলাম না, একটু হেঁটে এগিয়ে গেলাম। যেতে ওইখানে আমাদের 50 টাকা না, যাই হোক দাম দর করে 70 টাকা হলো। সে আমাদের পুরো বাড়ি পৌঁছে দিল। এই হলো আমাদের খড়গপুর ঝাটিকা সফর। কেমন হলো আজকের ব্লগটা জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি আসব, অনেক কিছু ব্যাপার আপনাদেরকে দেখাবো, খড়গপুরের বাড়িটা আপনাদেরকে দেখাবো। দেখুন এ তো আবার টোটোওয়ালা আবার বলছে 200 টাকা, এইটুকুনি যাব 200 টাকা। তো আমার হাজব্যান্ড বলছে আমাদের দরকার নেই, আমি যেখান থেকে রিক্সা নিই সেখান থেকে আমি রিক্সা নিয়ে চলে যাব বলে একটা রিক্সা এখান থেকে দেখলাম, দেখে ওতে উঠে পড়লাম। তারপরে চলে গেলাম আমার শ্বশুরবাড়ি খড়গপুরে। খড়গপুর কলেজের অপোজিটেই হচ্ছে আমার শ্বশুরবাড়ি। খুব সুন্দর খড়গপুর এরিয়া, এই খড়গপুর জায়গাটা খুব সুন্দর। কোনোদিন যদি ব্লগ ভালো করে তো মানে ভিডিও করতে পারি, এই গরমের মধ্যে ঠিকঠাক ভিডিও আমি করতে পারিনি। এই যে রিক্সাওয়ালাকে পেয়েছি, এই 70 টাকার বিনিময়ে আমাদের একদম বাড়ির গেটের সামনে নামিয়ে দেবে। এই চললাম আমাদের বাড়ি। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।